Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. ভারত মার্কিন চুক্তি বাতিলের দাবিতে আজ আগরতলার বটতলার এলাকায় এক তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন কর্মসূচির আয়োজন করে বামপন্থী সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম নেতা তথা ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী পবিত্র কর সহ অন্যান্য বামপন্থী নেতৃত্ব। বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে তাদের নীতি ও চুক্তির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে এই চুক্তি বাতিল করা না হলে আগামী দিনে ত্রিপুরা এবং দেশজুড়ে আরও বৃহত্তর তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃবৃন্দ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এই মিছিলে অংশগ্রহণকারী সংগ্রামী বন্ধুগণ এবং আপনারা যারা এই এলাকার মধ্যে অবস্থান করছেন, আমরা সংযুক্ত কিষাণ সভার পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করেছি। আপনারা জানেন ভারতবর্ষের বিজেপির নেতৃত্বে মোদীর কেন্দ্রীয় সরকার ক্ষমতায় অধিষ্ঠ হওয়ার পর থেকে ভারতবর্ষের কৃষকদের উপর একটা তর্পি সহ সিদ্ধান্ত নিয়ে চলেছে, যার পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন 2020 থেকে সারা ভারতবর্ষের সমস্ত কৃষক সংগঠন 500-র উপরে সংগঠন একত্রিত হয়ে কৃষকের ঋণ মুকুব করা, তাদেরকে কারিগরিভাবে সাহায্য করা, সার বীজ সাবসিডি দেওয়া, তার এই পরিপ্রেক্ষিতে 1 বছর 3 মাস দিল্লির উপকণ্ঠে কৃষকরা সেইখানে সেই আন্দোলন সংগঠিত করেছিল। সেই 1 বছর 3 মাস পর সেই কেন্দ্রের মোদী সরকার এবং আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই দিন রাতের বেলা মার্কিন মুক্ত বাণিজ্য চুক্তি চালু করা চলবে না, অবিলম্বে ভারত মার্কিন মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে, অবিলম্বে ভারত মার্কিন মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে, নইলে দেশব্যাপী আন্দোলন চলছে, সংযুক্ত কিষাণ মোর্চা দিচ্ছে না। ভারত মার্কিন মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দিন। ভারত মার্কিন মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দিন। ইনকিলাব জিন্দাবাদ, সংযুক্ত কিষাণ মোর্চা দিচ্ছে না। সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে আজকের এই বিক্ষোভ জমায়েতে দলে দলে যোগ দিন। যে দাবি নিয়েছেন আমরা সেই দাবি নিয়ে আলোচনা করব। আমাদের দাবির মধ্যে ছিল কৃষকদের প্রতিনিধি থাকবে, ওই কৃষকদের প্রতিনিধি নিয়ে সেইখানে আলোচনা হবে, কিন্তু দুর্ভাগ্য আজকে পর্যন্ত সেই কমিটিকে নিয়ে কোনো আলোচনা হয়নি। এর মধ্যেই কেন্দ্রের সরকার বিজেপির নেতৃত্বে ইউরোপিয়ান কান্ট্রি, ব্রিটেন এবং আমেরিকার সাথে অনেকগুলি চুক্তি করেছেন এবং বীজ যে আমাদেরকে দেবে সেই বিষয়ের বিরুদ্ধে আমরা সারা ভারত সংযুক্ত কিষাণ মোর্চা অনেক আন্দোলন সারা ভারতবর্ষে করেছি, আমরা ত্রিপুরাতে করেছি, অনেক আন্দোলন এখন পর্যন্ত চলছে। ইদানিংকালে আমরা সেই প্রতিশ্রুতি বিরোধিতা আগেই করেছিলাম যাতে আমেরিকার সাথে আমাদের সেই চুক্তি না হয়। দুর্ভাগ্য আমার দেশের কেন্দ্রীয় সরকার মোদী আমেরিকার যে ট্যাক্স দেয় সেই ট্যাক্স ফ্রি করে দিয়েছেন, যার ফলে আমার দেশের কৃষকের উৎপাদিত পণ্য বাজারে প্রচন্ডভাবে মার খাবে, আমাদের কৃষি উৎপাদন ব্যাপকভাবে ক্ষতি হবে। ভারতবর্ষের কৃষিবাদ কৃষি এবং কৃষিকে বাদ দিয়ে ভারতবর্ষের উন্নয়ন সম্ভব নয়। এই কৃষককে বাদ দিয়ে ভারতবর্ষের বিকল্প কিছু নেই। আমাদের শিল্পে এখনো সেইখানে শক্তিশালী হয়নি। কাজে ভারতবর্ষের কৃষক
এবং কৃষিকে বাঁচানোর জন্য সমস্ত অংশের মানুষকে এগিয়ে আসতে হবে। কৃষকরা যদি মারা যায় এই ভারতবর্ষ সর্বতভাবে অর্থনীতিতে প্রচন্ডভাবে মার করে। কাজে আমরা আহ্বান হচ্ছি, আসুন ওই কেন্দ্রের স্বৈরাচারী সরকার মোদী একটা সাম্প্রদায়িক শক্তি, যে শক্তি আমাদের দেশের মধ্যে বিভাজন করতে চায়, যে শক্তি আমাদের মধ্যে হিন্দু মুসলমানের বিভাজন করতে চায়, তারা জাতিতে জাতির দাঙ্গা সৃষ্টি করতে চায়। অন্যদিকে ভারতবর্ষের যারা শিল্পপতি আদানি আম্বানি তাদেরকে লক্ষ কোটি টাকা তাদেরকে সাবসিডি দিয়ে যাচ্ছে। আর আমার দেশের যারা যুবক, আমার দেশের যারা ছাত্র, তাদের জন্য সাবসিডি বন্ধ হয়ে গেছে, কোনো চাকরি নাই, কিছু নাই। যারা একদিন প্রতিশ্রুতি দিয়েছিল আমরা ক্ষমতায় গেলে বৎসরে 2 কোটি চাকরি দেব, সেইগুলি আজকে শুধু কথার মধ্যেই আছে। তাই আজকে ভারতবর্ষের সমস্ত অংশের মানুষ, আজকে সমস্ত অংশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে রয়েছে। কৃষকরাই সেই 2020 থেকে আন্দোলনের রাস্তা দেখিয়েছিল, সেই রাস্তায় আজকে যুবক, আজকে ছাত্ররা মাঠে নেমেছে। আমরা দেখলাম সেইখানে এই যে কর্কশ জনতা পার্টি এবং ছাত্ররা দিল্লিতে সমাবেশ করেছে যে শিক্ষা মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আমাদের ছেলেরা লাখো লাখো ছেলে যারা পরীক্ষা দিয়ে আইনে দিয়ে যারা আগামী দিনে ভবিষ্যৎ করতে চায়, বারবার 3 বার 4 বার সেই প্রশ্নপত্র আউট হয়ে গেছে। সেখানে ছাত্র জমত হয়েছিল, তারা পুশ করলে সেখানে আন্দোলন করেছিল। তারা বলে গেছিল যে আমরা পার্লামেন্ট ঘেরাও করবো, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার আমাদের ছাত্ররা ছিল, কিন্তু দুর্ভাগ্য আমার দেশের স্বৈরাচারী সরকার মোদী এবং অমিত শাহ এদের পর পরপর উচিত আক্রমণ করেছে। অনেক ছাত্র সেইখানে সেই ছাত্র আহত হয়েছে। সাথের সমর্থনে বিভিন্ন দল সংগঠন, বিভিন্ন পার্টি সেইখানে আজকে তাদের পক্ষে দাঁড়িয়েছে। কাজেই এই পরিস্থিতি দাঁড়িয়ে আজকে ভারতবর্ষে আমরা দেখি যারা একদিন রামের নামে দেশের মধ্যে তুফান তুলেছিল, আসো আমরা রামের মন্দির বানাবো, আমরা হিন্দু রাজত্ব কায়েম করবো। দুর্ভাগ্য আজকে সেই রাম মন্দিরের কোটি কোটি টাকা যারা ওই আরএসএস এবং বিজেপির নেতারা সেইখানে জড়িত, সেইখানে আজকে কেন কাজেই আমরা তার প্রতিবাদ করছি। আসুন ওই ব্যক্তি হিন্দুদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী সেই মোদী সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন আরো চিৎকার করতে হবে এবং সেই সরকারকে পদত্যাগ করে বাধ্য করতে হবে। সেই আশা এবং বিশ্বাস রেখেই, আহ্বান রেখেই আমরা তার প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, সংহত কিষাণ মোর্চা জিন্দাবাদ। আপনারা জেনেছেন নরেন্দ্র মোদীর সরকার গত 3-4 মাসে কৃষি ক্ষেত্রকে পৃথিবীর উন্নত গণতান্ত্রিক দেশগুলির কাছে, উন্নত দেশগুলির কাছে খুলে দিচ্ছেন। প্রথম চুক্তি হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে, এরপর চুক্তি করেছেন ব্রিটেনের সঙ্গে, সর্বশেষ ইরান এবং আমেরিকার যুদ্ধের মতো দেখা গেল আমেরিকান ভাইস প্রেসিডেন্ট ভারতবর্ষে এসেছেন এই মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করার জন্য, এবং এটা গোটা দেশের সমস্ত কৃষক সংগঠন তার প্রতিবাদ জানিয়েছে। কারণ এই চুক্তি কার্যকরী হলে আমাদের দেশের কৃষকদের যে ভবিষ্যৎ, এটা আর থাকবে না, আমাদের দেশের আর কৃষি থাকবে না। কারণ আমেরিকার লোক সংখ্যা কম, তাদের অনেক বেশি কৃষি জমি, অনেক বেশি প্রযুক্তি তারা ব্যবহার করেন। এই ব্যবহার করার ফলে তারা অনেক সস্তায় আমাদের দেশের এই কৃষি পণ্য আমদানি করবেন, এবং আগে যে ধরনের ট্যাক্স লাগতো ভারত সরকার আমেরিকার জন্য, ব্রিটেনের জন্য, ইউরোপের জন্য
এই সমস্ত ট্যাক্স তুলে দিয়েছেন, ফলে আমাদের দেশের কৃষকের যে বাজার সেটা আর থাকবে না। ইতিমধ্যেই গোটা দেশের সমস্ত কৃষক সংগঠন, এমনকি সংযুক্ত মোর্চার বাইরেও যারা, তারাও এই প্রতিবাদে সামিল হয়েছেন। আপনারা হয়তো কালকে এটি খবর দেখেছেন, পাঞ্জাব হরিয়ানা থেকে কৃষকরা, যেহেতু পার্লামেন্ট চলছে, তারা একটি পার্লামেন্ট অভিযানে এসেছিল, তাদেরকে ওই চণ্ডীগড় হরিয়ানা সীমান্তে আটকে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। আমরা আর আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম, সংযুক্ত কিষাণ মোর্চার সভা করে এই 22শে জুলাই সারা ভারতবর্ষের প্রত্যেকটা জেলাতে এবং বিভিন্ন জায়গাতে প্রথম প্রাথমিকভাবে প্রতিবাদ সংগঠিত হবে। এরপর সংযুক্ত কিষাণ মোর্চার কেন্দ্রীয় পরিষদ এবং রাজ্যগুলোর প্রতিনিধি নিয়ে মিটিং হবে আগামী 27শে জুলাই দিল্লিতে। এরপর 28 তারিখে জুলাই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত মোর্চার সভা হবে। সেখান থেকে আরো বৃহত্তর সংগ্রামের আহ্বান আসবে আমাদের কাছে। তাই আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন, নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষের জনগণের সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন এবং সমস্ত জনমত উপেক্ষা করে আমাদের ছাত্রদের, যুবকদের যে ভবিষ্যৎ নিয়ে আজকে চিনিমিনি খেলা শুরু করেছেন, খেলেছেন, তারপরে যেভাবে দিল্লিতে সেখানে আমাদের দল মত নির্বিশেষে ছাত্ররা, যুবকরা মিলিত হয়ে এই মোদী সরকারের ওই নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছে। পরীক্ষা ওই পরীক্ষা লিক হয়ে যাওয়ার ফলে 10 থেকে 15 জন ছাত্র সারা দেশে সেখানে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে তাদের ভবিষ্যৎ দখলের মুখে। এই প্রতিবাদ দিল্লি, গোটা দেশের পরে দিল্লিতে ছড়িয়ে পড়েছে। 20 তারিখ সংসদ অভিযান করার ডাক দিয়েছিল। একেবারে সরল মতি নিরস্ত্র সমস্ত ছাত্রছাত্রীদের যেভাবে নরেন্দ্র মোদীর সরকার অমিত শাহের নির্দেশে তাদেরকে নৃশংসভাবে তার উপর আক্রমণ করেছেন, ভারতবর্ষের বিজেপি বাদে সমস্ত রাজনৈতিক দল, সমস্ত সংগঠন, বিভিন্ন সমাজসেবী, বিভিন্ন চিত্র এবং যারা বিভিন্ন পেশার লোক, তারা এসে তার পক্ষে দাঁড়িয়েছে। সমস্ত কিছুকে উপেক্ষা করে নরেন্দ্র মোদীর সরকার এই নৃশংসতা চালিয়েছে এবং এই প্রতিবাদ আজকেও চলছে। অত্যন্ত ন্যাক্কারজনক ভূমিকা আমাদের দেশের সুপ্রিম কোর্টের। আমরা শুনলাম সুপ্রিম কোর্ট যে এই যে নৃশংস আক্রমণ করেছে তা জরুরিভাবে শুনানির জন্য না করছে। গোটা দেশের জনগণের সাথে নরেন্দ্র মোদীর সরকার প্রায় যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা সেই যুদ্ধে আমরা প্রস্তুত আছি। কৃষক সমাজ, নরেন্দ্র মোদীর সরকার ওরা জেনে যাক, আরো বৃহত্তর সংগ্রাম কৃষক, ছাত্র, যুব, শ্রমিক, সমস্ত অংশের মানুষ এই তৈরি হবে। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.